নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এসেছি এমন একটি মিষ্টি রেসিপি। একদম কম খরচেই আপনি বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে করলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। লাগছে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। এবার একটা ছোট মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দেখুন 4টে এলাচ তার খোসাগুলো বাদ দিয়ে বীজটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। 1 টেবিল চামচের থেকে একটু কম পরিমাণে রয়েছে, তবে 1 টেবিল চামচ হলেও কোনো অসুবিধে নেই। এবার এই এলাচ আর চিনিটাকে একটু আগে গুঁড়ো করে নিতে হবে, মানে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এলাচ যদি অল্প স্বল্প একটু আধটু দানা থাকে অসুবিধে নেই, বরং মিষ্টিটা খাওয়ার সময় মুখে লাগলে ভালোই লাগে। এবার নিয়েছি দেখুন একদম কম দামের, মানে খুবই কম খরচ পড়বে এরকম একটি জিনিস। দেখতেই পাচ্ছেন স্লাইস ব্রেড। এখানে আমি 8 পিস নিয়েছি। তো সেই স্লাইস ব্রেড মোটামুটি একটা প্যাকেটের মধ্যে থাকে 12টা মতো পিস। আমি এখানে 8টা পিস নিলাম। এবারে অল্প অল্প করে দিয়ে আমি এগুলো 3বার মতো ধরে গুঁড়ো করে নিলাম। আপনি যদি বড় জার ব্যবহার করেন সেক্ষেত্রে একবারেই হয়ে যাবে। গুঁড়ো করার পর দেখুন ঠিক এইরকম দেখতে হবে। এর মধ্যে এলাচ আর চিনিটা সুন্দর করে মিশে গেছে। এবার এই 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আঙুলে নিয়েছি, এটা হচ্ছে খাবার সোডা, খুব কম পরিমাণে, একদম বেশি দেওয়ার দরকার নেই, দিতে হবে। আর খাবার সোডা ব্যবহার করলেই একটু লেবুর রস দিয়ে দেবেন, তাহলে একটা ভালো গন্ধ পাবেন, নাহলে খাবার সোডার অনেক সময় সাবানের গন্ধ করে। এবার 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। এই সব কিছু উপকরণকে বেশ ভালো করে কিন্তু আপনাকে মেশাতে হবে। বেশ ঘষে ঘষে একদম গুঁড়ো দুধ, ঘি আর সঙ্গে এলাচ আর গুঁড়ো চিনি, সেটা তো অলরেডি মানে ব্রেডের সঙ্গে মিশেই ছিল, বাকিগুলোও বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। একদম মেশাতে মেশাতে দেখুন একটু ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে একটি নরম ডো তৈরি করতে হবে। এই দুধের পরিমাণটা প্রথমেই মানে দিয়ে দিতে যাবেন না, অল্প অল্প করে মেশাবেন। আর দুধটা কিন্তু এমনি নর্মাল যে রুম টেম্পারেচারে থাকা দুধ, সেটা আগে থেকে ফোটানো ছিল। তারপরে গরম অবস্থাটা কেটে যাওয়ার পরে কিন্তু আমি এটা ব্যবহার করছি। তো এখানে মোটামুটি টোটাল 7 থেকে 8 টেবিল চামচ আমি দুধটা ব্যবহার করছি। একটু কম একটু বেশি হতে পারে। আর বেশ নরম চিটচিটে একটি ডো কিন্তু এখানে তৈরি করতে হবে। আর তৈরি করার সময় দেখে নেবেন এর ভেতরে কোনো দলা পাকানো থেকে যাচ্ছে কি না। বেশ সুন্দর করে ঘষে ঘষে কিন্তু ডোটা তৈরি করেছি। এরকম একটা নরম ডো তৈরি করতে হবে। তো ডোটা দেখুন রেডি হয়ে গেছে। আপনার মনে হতে পারে যে ডোটা এত নরম রয়েছে, এটা দিয়ে মিষ্টি বানাবেন কি করে? একদম অসুবিধা হবে না। তো ডোটাকে মোটামুটি একটা জায়গায় এনে পরিষ্কার করে যতটা সম্ভব নষ্ট কম হয় দেখবেন। তারপরে এটাকে 10-15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন ঢাকা দিয়ে। এই সময় আপনাদের তৈরি করে দেখাবো চিনির যে রসটা সেটা। এর জন্য একটা ছোট বাটির আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। চিনি যতটা দেবেন তার থেকে একটু বেশি পরিমাণে জল এখানে দেবেন। তো প্রায় 1.5 বাটি মতো জল আমি এখানে ব্যবহার করলাম। 1 বাটি জল দিলে 1 বাটি চিনির সঙ্গে রসটা খুব বেশি চিটচিটে হয়। তো অতটা চিটচিটে হয়ে গেলেও মিষ্টির ভেতরে রস ভালো করে ঢুকবে না। এবারে দেখুন যে এলাচটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম তার খোসাগুলো, আর একটু দারচিনি স্টিক একটা, আর একটু তেজপাতা দিয়ে দিলাম। এই রসটার মধ্যে যাতে ভালো ফ্লেভার আসে আর মিষ্টির মধ্যেও ভালো একটা গন্ধ পাওয়া যায়। এবার হাই ফ্লেমে রেখে রসটা তৈরি করে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পরে মোটামুটি মিনিট 3 একটু এটাকে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু ফোটাবেন না। তারপরে গ্যাস বন্ধ করে দেবেন। হাতে নিয়ে দেখবেন বেশ একটা চিটচিটে ভাব ফিল করছেন, তাহলেই বুঝবেন যে রসটা একদম রেডি। খুব বেশি আঠালো হবে না, আর সেই সঙ্গে একদম পাতলাও যেন রসগোল্লার রসের মতো না হয় সেটাও দেখবেন। এবার এই রসটাকে আমি একটা সাইডে ঢাকা দিয়ে রাখছি যাতে রসটা গরম থাকে। এদিকে এটা প্রায় 15 মিনিট রেস্টে রেখেছি। রাখার পরে আগের মতো আর নরম নেই, হাত দিলেই বোঝা যাবে। তবুও হাতে অল্প সাদা তেল বা ঘি একটু লাগিয়ে নেবেন। তারপরে কিন্তু মিষ্টির শেপটা দেবেন। যেরকম সাইজ আপনি বানাতে চাইছেন সেই মতো নিয়ে এখানে কিন্তু আপনাকে শেপটা দিয়ে দিতে হবে। যে কোনো শেপ, রাউন্ড শেপ বা অনেকে ওভাল শেপ
করেন তো যেভাবে খুশি বা ল্যাংচার মতো একটু লম্বাটেও করতে পারেন, যেভাবে খুশি পছন্দ মতো এরকম শেপ দেবেন। তবে একটু ক্র্যাক ফ্রি যেন হয় ওপরের দিকটা, দেখবেন ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ওপরের দিকটা কিন্তু বেশ মসৃণ করে নিতে হবে। আর সবগুলো চেষ্টা করবেন একটু সমান সাইজ করার। এখানে আমার মোটামুটি 13-14টা মতো মিষ্টি হবে, তো আমি কিছুটা করে নিয়েছি, এটাকে ভাজবো বাকিটা রেডি করতে করতে। এদিকে গ্যাসে এবার কড়াই বসিয়েছি, কড়াইটাকে খুব বেশি গরম না, হালকা গরম করেছি। তারপরে তাতে ডিপ ফ্রাই করার মতো তেল দিচ্ছি। তেলের পরিমাণ আপনি একবারে ভাজতে চাইলে বেশি দিতে হবে, দুবারে হলে কম। তো দুবারে ভাজলে কি করবেন সেটাও অবশ্যই দেখতে হবে আপনাদের। হাতে একটু তেল নিয়ে, মানে ডোগুলো যখন দেবেন মিষ্টির তখন হাতে তেল নিয়ে নেবেন, তাহলে কি হবে খুব সহজে দেওয়া যাবে। তেলটা একবারে হালকা গরম হয়েছে, দেখুন মিষ্টিটা দেওয়ার পরে দেখেই বুঝতে পারছেন একদম ফুটছে না, হালকা হালকা একটা ফুট দেখা যাচ্ছে, এইরকম গরম করে দিতে হবে। আর মিষ্টিগুলো যেহেতু খুব নরম রয়েছে, একদমই কিন্তু আপনাকে খুন্তি লাগানো যাবে না প্রথম অবস্থায়। গ্যাসটাকে কমিয়ে রাখবেন, মানে মিডিয়াম লোর মাঝামাঝি রাখবেন। তারপর এরকম হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন একটা সময় মিষ্টিগুলো একটু উঠতে শুরু করছে, কালারটাও হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। তখন এবার যেটা করতে হবে, খুব সাবধানে মিষ্টিগুলো উল্টাতে হবে। যেখানেই নরম অবস্থায় একটু খুন্তি লেগে গিয়েছিল বা লেগে যাবে, সেখানটাই কিন্তু একটু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো যদি আপনার মনে হয় খুব অসুবিধে, সেক্ষেত্রে আপনি ডো তৈরির সময় 1 থেকে 2 চা চামচ একটু ময়দা মিশিয়ে নেবেন। এখানে আপনার শুধু মানে পাউরুটি আর গুঁড়ো দুধ দিয়েই মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো যদি মনে হয় ভাজতে পারবেন না, নতুন রান্না করছেন, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধে বেশি হতে পারে। তো সেরকম হলে একটু মানে ময়দা মিশিয়ে নেবেন, তাহলে আর ভাঙার চান্সটা একেবারেই থাকবে না। আর এরকম যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেই সময় গ্যাসটাকে একটু বাড়িয়ে একদম বেশ উল্টে পাল্টে গোল্ডেন কালার করে এগুলোকে ভাজতে হবে। কালারটা বিভিন্নজন বিভিন্ন রকম পছন্দ করেন। এই ধরনের মিষ্টি কেউ একেবারে কালচে, মানে যেটা কালো জাম বলি, পছন্দ করেন, কেউ বা একটু লালচে, যেটাকে গোলাপ জাম বলা হয়। আর পান্তুয়ারও একটা কালার হয়, সেটাও করতে পারেন। মোটামুটি নিজের পছন্দ মতো করে ভেজে নেবেন। ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। তুলে পরের ব্যাচটা ভাজার আগে আপনাকে যেটা করতে হবে, ওই নোংরাগুলো পরিষ্কার করে দেবেন। আর মিনিট 5 তেলটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু দেবেন। ওই গরম তেলে দিয়ে দিলে একদম কিন্তু মিষ্টি তৈরি হবে না, ওপরটা পুড়ে যাবে, ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। তো আর যখন এবার যেটা দেব চিনির রসে, প্রথম ব্যাচটাকে চিনির রসে দেব, সেটাকেও 3 থেকে 4 মিনিট একটু ঠান্ডা করেছি, মানে গরম রয়েছে, হালকা গরম, আর সেই সঙ্গে চিনির রসটাও কিছুটা গরম রয়েছে। এবারে এর মধ্যে মিষ্টিটা দিয়ে দিচ্ছি, একদম তুলেই গরম অবস্থাতেই তেলে চিনির রসে দিয়ে দেবেন না। একইভাবে দেখুন একই রকম কালার করে পরের ব্যাচটাও আমার ফ্রাই হয়ে গেছে। তাহলে ভাজার আগে তেলটাকে, নেক্সট ব্যাচ ভাজার আগে তেলটাকে অবশ্যই ঠান্ডা করবেন, তারপরে কিন্তু আবার ভাজবেন। আর এটাকে আবার চিনির রসে দেওয়ার আগে আবার 4 থেকে 5 মিনিট একটু আমি ঠান্ডা করে নেব, তারপরে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো 1.5-2 ঘন্টা আপনি চিনির রসে রাখলেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেতরে রস ঢুকে যায়। তো আমি আপনাদের ঘন্টা 2.5 পরে দেখাচ্ছি। আপনি চাইলে এগুলোকে সারা রাত ধরেও কিন্তু রেস্টে রেখে দিতে পারেন। কত সহজে একদম নরম তুলতুলে মিষ্টি তৈরি হয়ে গেল। বাজার থেকে অনেক সময় দেখবেন অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসার পরেও ভেতরে দেখবেন একটা শক্ত অংশ থেকে যায়। তো এইরকমভাবে বাড়িতে বানালে সেটা কিন্তু একেবারেই থাকে না। আপনাদের কেটে একটু দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা নরম হয়েছে, আর ভেতরে দেখলেই বুঝতে পারবেন সেখানে কোনো রকম কিছু দলা পাকানো অবস্থায় নেই। দেখুন ভেতরটা এতটাই রস ঢুকেছে। সারা রাত রাখার পরে এটা তো আরও ভালো রেজাল্ট পাবেন আপনি। তো বন্ধুরা, দেখতে পেলেন বাড়িতে কত সহজে এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায়। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।